সম্মানিত উপস্থিতি পর্যায়ে বক্তব্য দেবেন থানা হয় মইনুল মুনির, উনি আপনার জন্য বক্তব্য প্রস্তুত থাকবে। মোজাম্মেল হোসেন চৌধুরী, বিপ্লব, জিয়া, সাইবার ফোর্স আমাদের সামনে পিছনে থাকবে। মোজাম্মেল হোসেন চৌধুরী, বিপ্লব, জিয়া, সাইবার আমাদের প্রিয় এলাকাবাসী, আমাদের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের গর্ব আমাদের ইঞ্জিনিয়ার হেলাল, আমাদের বিএনপি নেতা নমল, আরো অনেক নেতৃবৃন্দ আছে উপস্থিত মন্ডলে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ভোলা জেলা আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, খাদ্যের উদ্বৃত্ত। আমরা সবসময় ভোলা জেলা অবহেলিত। আমাদের হাতে খুব একটা সময় নেই, আমি তাও বলি এই ভোলা গ্যাস আবিষ্কৃত হয়েছিল 1994 সালে। সেই থেকে আজ পর্যন্ত ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত। ফ্যাসিস্ট সরকার যেই দিন থেকে ক্ষমতা থেকে উত্থান হয় সেই দিন 6ই আগস্ট, তার পরের দিন আমরা নেমেছিলাম এই ভোলার গ্যাসকে রক্ষা করার জন্য। অর্থাৎ ইনট্রাকো বলে ফ্যাসিস্টদের সহযোগী যেই কোম্পানি ভোলার গ্যাস লুট করে আসছিল তাদের বিপক্ষে আমরা সদর থানা বিএনপি পথে নেমেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, ফ্যাসিস্টদের চরিত্র তো সহজে পাল্টায় না। ফ্যাসিস্টরা আজও আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আজ অব্দি তাদের গ্যাস ভোলা থেকে লুট করে ঢাকাতে এনে বিক্রি করেই যাচ্ছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই ছাত্রদের, যারা নিজেরা নেমে পড়েছিল রাস্তায় এইসব গুলাঙ্গারদের ধরার জন্য। পরেও বলি, প্রিয় ছাত্ররা, প্রিয় মানুষরা, প্রিয় ছোট ভাইয়েরা, তোমরা 3-4টা দাবি দিয়ে এখানে নেমেছো। একটা হলো ভোলা মেডিকেল কলেজ হতে হবে, আরেকটা হলো ভোলা বরিশাল সেতু নির্মিত হতে হবে। আমরা বিএনপি থেকে তিনটার পক্ষে একমত, কিন্তু ভোলাই যদি না থাকে এর পেছনে কিন্তু আরেকটা কুচক্রী মহল। এই 1.5 ইঞ্চি দাড়ি থেকে 1.5 ফিট দাড়ি পর্যন্ত এদের অবস্থান। তারা কিন্তু বালি কেটেই যাচ্ছে ভোলা থেকে। চোরদের উৎখাত যদি না করি এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না গো বাচ্চারা। সুতরাং বালি চোরের রাস্তা না, বালু চোরের রাস্তা না, বালু চোরের রাস্তা না। আমরা সবাই চাই মেডিকেল কলেজ, আমরা সবাই চাই ভোলার গ্যাস ভোলায় থাকুক, আমরা সবাই চাই ভোলা বরিশাল সেতু নির্মিত হোক, সাথে সাথে সবাই চাই ভোলা থেকে চোর বাটপার যদি একটাই ভোলা বরিশাল সেতু চাই। অনেক অনেক ধন্যবাদ এইখানে আসার জন্য। আমাদের পরবর্তী কার্যক্রম এই ছাত্রদের কাছে অনুরোধ করবো, ভোলায় যারা অপরাধী আছে তাদের নাম প্রকাশ করে ইনশাল্লাহ ছিলেন আরেকটা মনোবর্ধন তৈরি হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলে ভোলাবাসীকে বৈষম্যের বাদনে আটকে রাখা হয়েছে। আজকে আমরা এই বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমাদের মৌলিক যে সকল দাবিগুলো রয়েছে সেই সকল দাবিগুলো আমরা রাজপথ থেকে পূরণ করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। সকল
সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে আমাদেরকে আপনাদের নামগুলি লিখে দিবেন, আমরা সহযোগিতা করব। আর আপনাদের মধ্য থেকে কেউ বক্তব্য দিতে চাইলে তাও আপনারা নামগুলি লিখে দিবেন, পরে আপনারা মন খারাপ করে চলে যাবেন, এটি আমরা করতে চাই না। আপনারা, আমি এই পাশে আছি, আপনারা নামগুলি লিখে দিলে আমরা নাম ঘোষণা করব এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করব। থ্যাংক ইউ। এবার বক্তব্য দিচ্ছেন কালাম ফরাজি, প্রজন্ম একাডেমি ভোলা। আমরা ভোলাবাসী, আমরা ভোলার সন্তান, নানান ব্যানারে আজকে ভোলাবাসী একত্রিত হয়েছেন এই প্রোগ্রামে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের আগত মেহমানবৃন্দ এবং ভোলার সন্তানরা যারা ঢাকা অবস্থান করেন, বিভিন্ন স্থান থেকে যারা কষ্ট করে এসেছে তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ভোলার দাবি অনেক দাবি নয়, ভোলা আমরা সম্পদের উপর ভাসে এমন একটি ভোলা। আমরা সরকারের কাছে দয়া চাই না, আমরা চাই আমাদের ভোলাতে যে সম্পদ রয়েছে সেই সম্পদ যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করতে হয় তাহলে আমার থাকে, তেমনি ভোলার সন্তান হিসেবে ভোলার সম্পদের উপর আমার অধিকার রয়েছে। আপনারা জানেন ভোলায় যে পরিমাণ গ্যাস আছে সেটা 6 লক্ষ মানে হাজার কোটি সম্পদ। সেই সম্পদ রাষ্ট্রে এত বেশি গ্যাস রয়েছে যে আগামী 500 বছর দেশকে আলোকিত করার জায়গায় রয়েছে। কিন্তু ভোলাপোনা এই কূপ খননের কার্যক্রমে এগিয়ে চলে। আমরা একটু সময় নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে ভোলা 19তম গ্যাস কূপের খনন কাজ চলছে। ভোলার প্রথম যে 3টা কূপ খনন করা হয়েছিল সেই কূপ থেকে এত বেশি গ্যাস আসে, জেলা প্রশাসক আজব জাহান আমাকে বলছিলেন যে আপনি শুনলে অবাক হবেন, প্রথম 3টি কূপ থেকে প্রতিদিন 1,70,000 থেকে 75 লক্ষ ঘনফুট গ্যাস আছে, যেটা জাতীয় গ্রিড দেওয়ার পর মাত্র 70 থেকে 75 লক্ষ ঘনফুট গ্যাস দেওয়া হয়। বাকি 8টা গ্যাস কূপের খনন কার্য সম্পন্ন করে ফুল কালার করে রাখা হয়েছে, কারণ সেগুলোকে জাতীয় গ্রিডে দেওয়ার মতো অবস্থা বা পাওয়ার ব্যবস্থা নেই। আর 19তম গ্যাস কূপ খননের কাজ চলছে এবং 74টা গ্যাস কূপ খননের ব্যবস্থা হয়ে আছে। আমি আপনাদের বলবো, গ্যাস একটা বড় সম্পদ, বাট আমরা অনেকগুলো সম্পদ চাই। বাংলাদেশের একমাত্র জেলা যেটা মূল দখল থেকে বিচ্ছিন্ন, সেখানে একটি মেডিকেল কলেজ হওয়া দরকার, একটি আন্তর্জাতিক বিমানবন্দর হওয়া দরকার, একটি বড় শিল্পাঞ্চল হওয়ার সরকারের পরিকল্পনা রয়েছে। আমরা 2013 সালে যখন প্রফেসর ইউনূসের সাথে দেখা করেছিলাম, তখন আমাদের মাসুদ মাধ্যমে একটা দাবি ছিল এরকম যে ভোলা ভাঙন ব্যবহৃত জেলা, সবচেয়ে সমৃদ্ধ জেলা। তখন তিনি বলেছিলেন তিনি যখন দায়িত্বে আসবেন তখন এই ভোলা ভাঙন সহ সকল সমস্যার সমাধানে তিনি ভূমিকা রাখবেন। আমরা মনে করি বর্তমানে ইউনূস সরকার ক্ষমতা আছেন, তিনি ভোলার সম্পদকে কার্যকর ব্যবস্থা, ভোলার সম্পদের ব্যবহার যেমন করবেন, তেমনি ভোলার সম্পদকে ভোলার মানুষের ব্যবহার উপযোগী করবেন। আপনাদের আয়োজন করেছেন কষ্ট করে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা আপনাদের। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না এবং রাস্তা খোলা রাখবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।